অক্সিজেনের বিশেষ ব্যবস্থা ছাড়া কেউ মহাকাশ পরিভ্রমণে যেতে পারে না। কারণ পৃথিবীর বাইরে মহাশূন্যে কোনো বাতাস নেই। বায়ুর চাপ না থাকায় তাদের স্পেস স্যুট পরতে হয়, না হলে বাঁচাই দেয়। বায়ুশূন্য পরিবেশে সব সময় থাকতে অভ্যস্ত হওয়ার জন্য অনেক দিন ধরে নাসার গবেষণাগারে কৃত্রিম বায়ুশূন্য কক্ষে অনুশীলন করতে হয় তাদের। আপনার মনে প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে তো মহাশূন্যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, মহাশূন্যে বাতাস নেই, অথচ পৃথিবীতে বাতাস। এটা কিভাবে সম্ভব হলো? এটা কি ব্যতিক্রম? যদি তাই হয় তাহলে ব্যতিক্রম কিভাবে হলো? সন্দেহ নেই এটা ব্যতিক্রম, এবং শুধু তাই নয়, বলা যায় অদ্বিতীয় ব্যতিক্রম। অন্তত আমাদের সৌরজগতের অন্য কোনো গ্রহে পৃথিবীর মতো অক্সিজেন সমৃদ্ধ জলবায়ু নেই। আজ পৃথিবীতে বাতাস আছে, কিন্তু প্রথমে ছিল না। বিজ্ঞানীরা মনে করেন সূর্য পৃথিবীর অন্য গ্রহগুলোতে একই সময়ে বৃষ্টি হতো। সেই জন্মলগ্নে পৃথিবীতে সমুদ্র বা বাতাস ছিল না। যদি থাকতো তাহলে প্রাথমিক পর্বের তীব্র সৌরবায়ুর ঝাপটায় উড়ে যেত সব কিছু। পৃথিবীর আকাশে বাতাস এসেছে অনেক পরে। আদি যুগে পৃথিবীতে লাখ লাখ আগ্নেয়গিরি ছিল, প্রায় অগ্নুৎপাত হতো, অনেক বাষ্প বের হতো। বাষ্পে রয়েছে পানি উপাদান, 2টি হাইড্রোজেন ও 1টি অক্সিজেন পরমাণু। আগ্নেয়গিরি থেকে কার্বন ডাই অক্সাইড ও অ্যামোনিয়া গ্যাসও বের হতো। এসব মিলে পৃথিবীর বায়ুমণ্ডল। প্রথমের দিকে বাতাসে কার্বন ডাই অক্সাইড সমুদ্রের পানিতে বেশি হারে দ্রবীভূত হতো। পানির ব্যাকটেরিয়া সূর্যরশ্মি ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। এভাবে বাতাসে অক্সিজেনের হার বাড়ে। অন্যদিকে অ্যামোনিয়া অণু তীব্র সূর্যরশ্মির প্রভাবে বিভক্ত হয়ে নাইট্রোজেন ও হাইড্রোজেন তৈরি করে। এভাবে পৃথিবীর বায়ুমণ্ডল 78 ভাগ নাইট্রোজেন, 21 ভাগ অক্সিজেন ও অল্প মাত্রা অন্যান্য কিছু গ্যাস সমন্বয়ে গঠিত হয়। এই বায়ুমণ্ডল আমাদের বেঁচে থাকার অন্যতম একটি শর্তে পরিণত হয়। অন্যান্য গ্রহে হালকা বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে। মঙ্গল গ্রহের বায়ুমণ্ডল খুবই হালকা। এর ঘনত্ব আমাদের বায়ুমণ্ডলের 100 ভাগের 1 ভাগ মাত্র। অক্সিজেন প্রায় নেই। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন প্রভৃতি বড় গ্রহগুলোর বায়ুমণ্ডলের হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন ও অ্যামোনিয়াম রয়েছে। তাই বলা যায় একমাত্র আমাদের পৃথিবীর মানুষ সহ বিভিন্ন প্রাণী বেঁচে থাকার মতো বায়ুমণ্ডল আছে। কিন্তু এখন পৃথিবীর বায়ুমণ্ডল এক নতুন সমস্যার মুখোমুখি হয়েছে। এটা হয়েছে বাতাসে বেশি হারে কার্বন ডাই অক্সাইড জমা হতে থাকায়। কার্বন ডাই অক্সাইড বাড়লে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ে। শুধু তাই নয়, জলবায়ু বিপর্যয়ও দেখা দেয়। এখন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অনেক দেশে অসময়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা প্রভৃতি হচ্ছে, এটা জলবায়ুর বিপর্যয়ের একটি লক্ষণ। এবং এর মূলে রয়েছে বায়ুমণ্ডলে ক্রমবর্ধমান কার্বন ডাই অক্সাইড। এটা প্রাণের অস্তিত্ব রক্ষার জন্য বিপজ্জনক। কার্বন ডাই অক্সাইড কেন বাড়ছে? এর মূল কারণ জানতে যেতে হবে প্রায় 300 বছর আগে। সে সময় বিশেষ ইউরোপের শিল্প বিপ্লবের ফলে কয়লা ও পেট্রোল জাতীয় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর হার ক্রমাগত বাড়তে থাকে। কলকারখানা, রেল ও মোটর গাড়ি প্রভৃতি পরিবহন চালানোর জন্য কয়লা ও পেট্রোল দরকার হতো। আর এসব জ্বালানি পোড়ালে শক্তি উৎপাদন হয় বটে, কিন্তু পাশাপাশি বাতাসে কার্বন ডাই অক্সাইডও বেশি হারে জমা হয়। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে থাকে।